এই কদিন ভীষণ ঠান্ডা পড়েছে, আর এমনিতেই শীতকাল আমার ভালো লাগে না। তবুও এই শীতের মধ্যে চলে গেছিলাম একটু বেড়াতে। আসলে বেথুয়ায় একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করার পরে হঠাৎ প্রকৃতির সুন্দর সংস্পর্শে চলে এলাম। আসলে আমি ভীষণ প্রকৃতি ভালোবাসি, তাই দেখলাম এখানে একটা সুন্দর জায়গা। তোমরা বলো, তোমরা যদি গেস করতে পারো এটা কোথায় তো তোমরাই বলো। তো এখানে আমার এত ভালো লাগলো, আর গাছপালা প্রকৃতি সবুজের মধ্যে মিশে থাকতে আমি এমনিতেই ভালোবাসি। তো এই দিনটা ছিল ৫/১/২০২৬, মানে ২০২৬-এর জানুয়ারি মাসের ৫ তারিখ। এটা আর ভীষণ ঠান্ডা ছিল এই দিন। আর টোটোয় এত হাওয়া দিয়েছে, আমি পুরো জমে যাচ্ছিলাম, মানে এতটাই ঠান্ডা ছিল। তারপরে দেখো, আমি আশেপাশের প্রকৃতিটা কিন্তু ভীষণভাবে এনজয় করছিলাম। আশেপাশে এত সুন্দর আর ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। তো আমি অনেকগুলো ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর একদম যদি এখানে রাতের বেলায় আসা হয়, ব্যাপারটা একটু ভুতুড়ে ব্যাপার হবে। কারণ এখানে অনেক ছোট, ছোট ঘরবাড়ির মতো দেখতে পাচ্ছি, যেগুলোতে এখন আর কোনো কাজ হয় না মনে হচ্ছে ওখানে। তো দেখে কেমন ভুতুড়ে, ভুতুড়ে ফিলিংস আসছিল। এমনিতেই আমার এই ধরনের পরিবেশ ভীষণ ভালো লাগে। দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। আর এমনিতে প্রকৃতির সংস্পর্শে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়। তো মন ভালো করার জন্য কোটি, কোটি টাকা খরচা করতে হয় না, অনেক দামি, দামি গিফটের প্রয়োজন হয় না। এটা আমার মনে হয়। তো আমি তো এইভাবে ভীষণ খুশি হয়ে যাই। আর এইভাবে প্রকৃতির সাথে সময় কাটানোর থেকে ভালো সময় আমার মনে হয় না আর কিছু নেই। আমাকে যদি কেউ হিরে, রূপো, সোনা যাই গিফট করুক, তবুও আমি খুশি হব না যতটা না আমি প্রকৃতির সংস্পর্শে থাকলে খুশি হব। এবং তার সাথে যদি তোমার প্রিয় মানুষগুলো থাকে তোমার কাছে, তাহলে তো আরও ভালো। তারপরে কিছু কেনাকাটা করার ছিল। জুতো কিনলাম, মোজা কিনলাম। দেখো, জুতো কিনে আমি পায়ে পরেও ফেলেছি সেই জুতোটা। আর যেটা পরে গেছিলাম সেটা প্যাকেট করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলেছিলাম। তারপরে আরও ছোটোখাটো অনেক কিছু জিনিস কেনাকাটা করার ছিল, সেগুলো কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কতগুলো ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ছবিগুলো কেমন হয়েছে সেটাও জানিও। আজকের মতন এই পর্যন্তই।